তবে আমি একটা কথাই বলবো যে হ্যাঁ, তারা দুটো বাচ্চা মেয়ে দোকান খুলেছে, খুব ভালো। আমি প্রথম দিকে দেখেছিলাম খুব ভালো জিনিস। হ্যাঁ, একটা ভালো প্রচেষ্টা, নতুন কিছু করার বা তারা নিজের পায়ে দাঁড়ানো, সবই ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। হ্যাঁ, আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। কিছু বিরিয়ানি বিরিয়ানির পোস্টমর্টম করতে হবে আজ। अच्छा, हमको सिखा रिया है। अच्छा। और जब सो এখন তো বাচ্চা থেকে খাচ্ছে, সবার বিরিয়ানি পছন্দ। মানে ভাত কি জিনিস, ডাল ভাত কি জিনিস, সেটা তো ভুলেই গেছে। বাচ্চা থেকে যদি 1 বছর বয়সের পর কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করে তার কি পছন্দ, তাও সে মুখে হয়তো বলতে পারবে না, তো বিরিয়ানি করবে। বেশ, যাই হোক, বেশ কয়েক মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম কিছু ভাইরাল ব্যক্তিদের নিয়ে। আশা করি সবাই মনে আছে, বা যারা দেখেছেন তাদের অবশ্যই জানবে যে মিলন কুমার যে গানবালা হঠাৎ করে ভাইরাল হয়, বলেছিলাম যে তার ভবিষ্যৎ কি হতে পারে। প্রচন্ড প্রচন্ড রকম ভাইরাল হয়েছিল ট্রেন থেকে গান গাওয়ানোর পর, কিন্তু এখন বর্তমানে তারা শোনা যাচ্ছে না। এবার তার ভিডিও নিয়ে আরো কিছু বলেছিলাম ভাইরাল ব্যক্তি যাদের অবস্থা করুণ অবস্থা হয়েছে, যেমন বাদামওয়ালা, তারপর কাঁচা বাদাম, যে গানটা হয় শুনেছেন। বাচপন কা প্যার নামে একটা বাচ্চা ছেলে, তার কথা নিশ্চয়ই ভুলবে না, সবাই মনে রাখবে, কারণ সে একদম ন্যাশনাল লেভেলে গিয়েছিলেন, পারফরমেন্স করেছেন। তারপর আছে রানু মণ্ডল, তার কথা তো বলাই বাহুল্য। Wait a minute. Who are you? সেরকমই এখন বর্তমানে ভাইরাল হয়ে আসছে দুই বোনের বিরিয়ানি। জানি না বিরিয়ানি কেমন হচ্ছে, আমি কোনোদিন যাইওনি বা খাইওনি সেখানকার বিরিয়ানি কেমন হচ্ছে। অনেক দূর আমাকে, আমার বাজেটের মধ্যে পড়ে না দূর যাওয়া। যাই ভিডিও দেখছি অনেক ফুটবলার, তারা কাজ কাজকর্ম না থাকলে যে ফুটবলারদের, তারা যে ফুটবল করে সেটা হচ্ছে এরকম কিছু ফুটবলার দেখা যায়। আর কিছু অল্প বয়সী ফুটবলার যায়, দেখছে কচি কচি দুটো মেয়ে বিরিয়ানি করছে, যদি একটা পড়াইতে পারি তো কাজে দেবে, সেই হিসেবে সব যাওয়া আসা চলছে। कुछ तो गड़बड़ जरूर है अभिजीत। যাই হোক, অনেক ফুটবলারকে আবার রিভিউ দিচ্ছে, রিভিউ খুব একটা ভালো নয়, যা বোঝা গেল যে না, খুব টেস্টি নয়, তবে দামটা কম, এটাই। কি 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 আরে বলুন। তবে বর্তমানে যা দেখা যাচ্ছে বা দেখছি, রাহুল ঘোষ নামে এক ছেলে যে ওদেরকে ভাইরাল করছে। হ্যাঁ, বোঝা যায় না ওদের দুজনের মধ্যে কারোর সাথে কোনো কানেকশন আছে কিনা, হয়তো থাকতেও পারে, কেন তাদের পেজগুলো যদি কেউ খুঁজে দেখো বুঝতেই পারবে যে কিছু কিছু ব্যাপার আছে। रे तो एल लग गए। শোন ভাই, 5,000 টাকা লস। তোমার কোথায় 5,000 টাকা লস হয়ে গেল? কোনো লাভের কিছুই হলো না। হ্যাঁ, শোন ভাই। মানে বর্তমানে যে তাদের বিরিয়ানি খুব একটা বিক্রি হয় না, সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। কারণ যদি বিক্রি হতো, মানে ওদের বেশিরভাগ ভিডিও বা রিলসে দেখা যাচ্ছে যে ওরা নিজেরাই বিরিয়ানি খাচ্ছে, নিজেদের দোকান নিজেরাই খাবার খাচ্ছে। वाह। তবে আমি একটা কথাই বলবো যে হ্যাঁ, তারা দুটো বাচ্চা মেয়ে দোকান খুলেছে, খুব ভালো। আমি প্রথম দিকে দেখেছিলাম খুব ভালো জিনিস। হ্যাঁ, একটা ভালো প্রচেষ্টা, নতুন কিছু করার বা তারা নিজের পায়ে দাঁড়ানো, সবই ঠিক আছে। কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটার, একটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তুমি হয়েছো মানে এই নয় যে তুমি যা মন তাই পোস্ট করবে। তুমি একটা বিরিয়ানি বিক্রি হচ্ছে না, ঠিক কথা, তুমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়েছে, সব কিছু ঠিক আছে, তবে তাই বলে নিজেকে ভাইরাল করার জন্য অন্যকে খোঁচা মেরে কথা বলা, অন্যকে খোঁচা দিয়ে হ্যাঁ এসো আমি এরকম কথা বলছি, আমার ভিডিও এসে বা আমার ছবিতে এসে লাইক করো, গালিগালাজ করো, এই ধরনের পোস্ট কি ধরনের? হ্যাঁ, তুমি রিলস বানাচ্ছ, ভালো কথা। তুমি সোশ্যাল মিডিয়া এসছো, তুমি সোশ্যাল মিডিয়াটাকে কাদা করার জায়গা নয় এটা, ঠিক আছে? তোমার সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটর হয়ে গেছো, কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছো মানে এ নয় যে আমি যেমন তাই পোস্ট করে দেবো, তাই বললে তো হবে না। কারণ এসব নোংরামো করার জন্য আরো অনেক অন্য জায়গা আছে, অনেক অন্য সাইট আছে, ফেসবুক বা ইউটিউব এটা নয়। এখানে অনেক ভদ্রলোক আছে, অনেক ভদ্রভাবেও তারা দেখে, অনেক ফ্যামিলিও আছে, কিন্তু ফ্যামিলিতে দেখার মতো করে ভিডিও বানাও বা কোনো পোস্ট করো, এ আবার কি খেলা হবে, এই পারলে দেখাও, আমার গালি দিয়ে দেখাও, এসব কি ধরনের পোস্ট ভাই? আর যে ছেলেটা ওদেরকে নিয়ে হয়ে ভিডিও বানাচ্ছে, সব ঠিক আছে, ভিডিও বানাও, তুমি পোস্ট করতে নিজের ভদ্রতা নিজের জায়গায় রাখো ভাই, নিজের মুখো। তুমি নিজের পোস্ট গুলা দেখো, নিজের কমেন্ট গুলা দেখো, হ্যাঁ তোমাদের ভদ্রতার লেগে বলছে না তোমাদের গালি গালাজ করছে। समझ रहे हो? समझ रहे हो आप?
এরই মাঝে মাঝে আমি অনেকগুলো পোস্ট বা ওদের কিছু রিলস আমি তুলে ধরেছি, ওগুলো দেখবেন মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দেওয়া আছে। কোচিং মার্কার যে ফুটবলারগুলো যায় তাদেরকে বলছি ভাই ওসব ওসব ফুটবল করে কোনো লাভ হবে না, তোর মা আগে থেকেই পটে আছে, ওদেরকে পটাইতেও পারবে না, তাই নিজেদের কাজে নিজে ব্যস্ত থাকো, ওদের দিকে বেশি ভাইরাল করার চেষ্টা করবে। নিজেরা ভাইরাল করার জন্য নিজেরা নিজের রাস্তা বেছে নিয়েছে। আর এন্টারটেনমেন্ট নিতে হলে দেখো তাদের পোস্ট দেখো, রিলস দেখো, আর নাচো, কোনো ব্যাপার না। কেন কি কষ্ট মনে হয় ভালোবাসা। এই বয়সে যদি এই বাচ্চা মেয়ের হয় তাহলে আর কি হবে? আরে ওর মাকে ডাক, গরম দুধ করে চিনি মিশিয়ে খাওয়াতে বল, চরম কষ্ট হয়ে যাবে। আমি কাউকে হাতে ঘা বা কারো ব্যক্তিগত বিষয় বা পার্সোনালি অ্যাটাক করিনি, সেহেতু একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি এটা একটা পোস্ট করলাম। তবে যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং পারলে কমেন্টও করবে, কিন্তু গালিগালাজ করবে না। ধন্যবাদ।